বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। মেয়েটা একমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে। অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য, তাই কথা হয়নি। আচমকা মেয়েটি হেসে হেসে বলল, পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ। আমি তার কথার কোনো কর্ণপাত করলাম না। স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি। মেয়েটি বলল, আপনি দেখছি খুব অদ্ভুত। আমি বললাম, এখানে অদ্ভুতের কি আছে? মেয়েটি বলল, ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো, কিন্তু আপনি যে একঘরে টাইপের কে জানতো। আমি বললাম, এক্সকিউজ মি, কি বলছেন? মেয়েটি বলল, আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা হই না। আমি বললাম, আমাকে একঘরে বললেন কেন? মেয়েটি বলল, একটা মানুষ পাশে বসে আছে, সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না, আপনি এমন কেন? আমি বললাম, আমি এমনই। মেয়েটি বলল, আপনি কথায় কথায় এত রাগ দেখান কেন? মেয়েটার কথায় একটু ভরকে গেলাম। অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে, এটা আগে জানা ছিল না আমার। নিজেকে একটু শান্ত করে বললাম, আপনি কিন্তু। মেয়েটি বলল, আমি কি? আমি বললাম, কিছু না। মেয়েটি বলল, আমি খুব মিশুক স্বভাবের মানুষ, আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ। অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না, কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে। আমি বললাম, আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায়, আর আপনার ইন্টারেস্টিং লাগছে, কি অদ্ভুত। মেয়েটি বলল, শুনেন, একটা কথা বলি, আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি, তবে আপনার মাঝে সুন্দর একটা মনও আছে। মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ। এমন কথা কারো মুখ থেকে এই প্রথম শুনলাম। মেয়েটা কথাটা বলেই বাহিরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে। অস্বীকার করব না, মেয়েটার গোছালো দাঁতগুলোর হাসিটা দেখার মতো। আমি একটু কড়া হয়ে বললাম, সুন্দর মন দেখলেন কোথায়? মেয়েটি বলল, এই যে। দুষ্টু লোকগুলো যখন আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়েছিল, এটা আপনার কাছে ভালো লাগেনি, তাই সাদের সিটটা ছেড়ে দিলেন। এ থেকে কি বোঝা যায়? মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না, তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী, ভালোই অনুমান করতে পেরেছি। তবুও আমি একটু কঠিন সুরে বললাম, দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি, এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো। মেয়েটি বলল, সেটা তো দেখলাম। আচ্ছা, আপনার নামটা কি? আমি বললাম, মনে নেই। মেয়েটি বলল, ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না। আমি বললাম, কেন? মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে, ছেলেরা পারবে না? মেয়েটি বলল, এই, আপনি রাগান্বিত হবেন না, আপনার এই রাগান্বিত মুখটা খুব ভয় করে। থেমে গিয়ে একটু শান্ত হলাম, চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি। মেয়েটা সত্যিই সাদাসিধে, মানুষের সাথে মিশতে চায়, কিন্তু আমি তো তার বিপরীত। একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না, এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি। বাবা মা দুজনের প্রতি আছে আমার অগণিত ঘৃণা, তাদের জন্য আমি আর আমার বোন নিঃসঙ্গ হয়েছি। আজকে এতটা বছর তরিকে না দেখেই রয়েছি। অবশ্য বাবা এখন বেঁচে নেই। বাবার মৃত্যুটা আজও রহস্যজনক। প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না। আমি ছিলাম নিউ ইয়র্কে, বাবা ছিলেন বাড়িতে একা, তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি। ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি। এলাকার অনেক মানুষের মুখে শুনেছি, যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আম্মুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার মৃত্যু গল্পের নেক্সট পার্ট ইউটিউবে আপলোড হয়ে যাবে আজকে সন্ধ্যা 7টায়।